মাটিতে হাল দিয়ে যেমন জমির উর্বরা শক্তিকে বৃদ্ধি করা হয়, তেমনি এই হাল দিয়েই এবার উর্বরা শক্তির অনুসন্ধান করছে আলিপুর সর্বজনীন। তাদের এবারের থিম কর্ষণে ত্রিশক্তি। দর্শকরা যখন ঢুকবেন মূল মণ্ডপের দিকে, তাদের দুপাশে এই হাল দিয়ে একটা অদ্ভুত ফর্ম তৈরি করা হবে। তারপর আস্তে আস্তে দর্শকরা উঠে আসবেন এই মঞ্চের ওপরে এবং এখান থেকে সরাসরি সামনের দিকে দেখতে পাবেন যে একটা বিরাট ফুল, এবং দর্শকরা প্রত্যেকেই আস্তে আস্তে এখান থেকে নেমে সেই বিশাল ফুলের গহ্বরে ঢুকে পড়বেন। সম্পূর্ণটা লোহা স্ট্রাকচার, দুপাশেও থাকছে লোহা স্ট্রাকচার, এর মধ্যে বিভিন্ন ধরনের ইনস্টলেশন থাকছে এবং যে প্রতিমা হবে সেখানেও থাকছে অভিনবত্ব। এখানে 32 হাতের দুর্গা থাকছেন। দেবী দুর্গার আরাধনা মানে এক অর্থে মাতৃশক্তির আরাধনা করা, নারী শক্তির আরাধনা করা, কিন্তু বাস্তবে সবসময় সারা বছর নারী শক্তিকে কি আমরা সেই পুজো করার জায়গায়, প্রাধান্য দেওয়ার জায়গায় রাখি? এই প্রশ্নটাই উস্কে দেবে কেন্দুয়া শান্তি সংঘের এবারের মণ্ডপ। থিমের নাম অগ্নিকন্যা। নারী শক্তির বিভিন্ন রূপ ফুটে উঠছে এখানকার মণ্ডপ জুড়ে। মণ্ডপের বাইরের দিকেই থাকছে একটা ছোট্ট শিশু, তার 10 হাত, এবং তার মধ্যে দিয়ে ঢুকে নারী শক্তির অন্যান্য রূপ চোখে পড়বে। বাড়ি থেকে বেরিয়ে যেমন দেখা যায় কোথাও বাড়ি তৈরির দৃশ্য, কোথাও বা তৈরি হচ্ছে উড়ালপুল, কোথাও বা মেট্রো রেল, এভাবেই আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখতে দেখতে এগোই নিজেদের গন্তব্যে। কিন্তু সেই জিনিসটাকে বাদ দিয়ে আমাদের পুজোও নয়, আমাদের উৎসবের মধ্যেও সেটাকেই রাখা হচ্ছে। এবার বেহালা নতুন দলের যে মণ্ডপ, তাদের বিষয় ভাবনা হলো ধরিত্রী, আর সেই ধরিত্রী সেখানে সম্পূর্ণ সেজে উঠছে শহুরে কর্কশতা নিয়ে। প্রথম দুটো ঘরের হরেক লোহার নকশা পেরিয়ে দর্শকরা চলে আসবেন এই তৃতীয় ঘরে, যেখানে মাঝখানে রয়েছে একটা কল্পবৃক্ষ, আর সবশেষে অপরূপা দেবী মূর্তি, যিনি ধরিত্রীর প্রতীক। আর সেই শান্ত মূর্তি এবার এই ধরিত্রী রূপের বিশেষ বৈশিষ্ট্য।